বহুদিন পর আপনাদের সামনে আবার আমরা ফিরত এসেছি একটা জমজমাট বুফে শো নিয়ে। জমজমাট হবে কিনা সেটা বুঝতে পারবো, বাট কবজি ডুবিয়ে যে খাবো সেই প্রিপারেশন নিয়ে এসেছি। আপনারা অনেকেই বলেছেন মিড রেঞ্জ বা লো মিড রেঞ্জের বুফে নিয়ে আসতে। আমরা আজকে এসেছি দ্য রোমান্সিয়া বুফেতে, যেটার বাজেট হচ্ছে ডিনারের জন্য 111টা আইটেম। সো এটা আজকে খাবো, কবজি ডুবিয়ে খাওয়া হবে। ওয়েলকাম টু আজকের বুফে শো। রাউন্ড 1 শুরু করা যাক স্টার্টার দিয়ে। আর স্টার্টারের প্রথমেই সালাদ। অনেকগুলো সালাদের চেয়ে সালাদের ডেকোরেশনটা সুন্দর এখানে, ওই যে কাচের ইয়েটিতে। তবে দেখে আছে না যে অনেক খেতে ইচ্ছা করছে, এমন লাগছে না মনে হচ্ছে সি ফুড সালাদ ট্রাই করা উচিত। গুয়াভা সালাদ, এটা কি ক্যাশুনাট সালাদ জানি না। রেড বিন সালাদ, আরও কিছু স্টার্টার, ভেজিটেবল টেম্পোরা, ভেজিটেবল পাকোড়া, ফ্রাইড ফন্থন, ফ্রাইড চিকেন, বারবিকিউ সি ক্র্যাব, মিক্সড থাই থিক স্যুপ, seafood soup. Ulala. স্যুপ ছিল 3 রকম, এনেছি 2 রকম, সিফুড স্যুপ, থাই স্যুপ আর ভেজিটেবল স্যুপ। এটার দিকে দেখি মানুষের এমনিতেই একটু আকর্ষণ কম, মানুষ ভেজিটেবল বুফে খেতে এসেছিলাম, ভেজিটেবল কি এটা হচ্ছে হিসাব। তবে এই স্যুপের মধ্যে আমরা কিন্তু ক্র্যাব পাচ্ছি, চিংড়ি পাচ্ছি, মাশরুম পাচ্ছি, আর কি যে পাচ্ছি আর কি যে পাচ্ছি না, খেয়ে বোঝা যাক। সিফুড স্যুপ মজা, এই ঝাঁঝালো এটা পাঞ্জেন্ট ওডার যেটা আছে। আর চিংড়ির পিসগুলা মাছের পিস পাচ্ছি, ক্র্যাব শেল আছে, ওটা কচর মচর করে খাবেন। আদার যে ঝাঁজটা না, এটা ভালো ভালো লাগলো আর কি। শুরুটা ভালো হলো। একটু সালাদে আসি। রেড বিন সালাদ, চেহারাই বলছিল খুব একটা ভালো হবে না, এটা স্ট্যান্ডার্ড ব্যাপারটা আছে। একটু সি ফুড সালাদ, কিন্তু সি ফুড সালাদ যেটা পাচ্ছি এই ক্র্যাব শেল, কর্মরে ক্র্যাব শেল আদৌ কি যাবে দেখা যাক। ক্র্যাব শেলগুলো নরম, চুরমুর করে মুখে মিলে যাচ্ছে। সো একটা কমন সালাদ ড্রেসিং পাচ্ছি, এটা সেটা ভালো। গুয়াভা এবং পাইনাপেলের মধ্যে পেয়ারাটাই নিলাম, পেয়ারার সালাদ আর কি। কাসুন্দি দিয়ে পেয়ারার সালাদ, আমাদের একটা দেশীয় ভার্সন। আমি যা টেস্ট পাচ্ছি, যা বুঝতে পারছি, আমাদের দেশি ভার্সনের সাথে তারা একটা মিল মানে রাখছেন আর কি। যে এখানে যারা আসবেন বেশিরভাগ যেন দেশি খানাতে যদি অভ্যস্ত হন, খুব একটা খারাপ না লাগে। সালাদের লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা খাচ্ছি হচ্ছে ক্যাশুনাট সালাদ। টপনচ বলার সুযোগ নেই, কিন্তু যেটা ভয় পাচ্ছিলাম যে হতাশ করবে, হতাশটা করে নাই। সো স্টার্টিং হিসেবে খারাপ না, বরং স্যুপটার সাথে মিলিয়ে দুর্দান্ত হচ্ছে এখন মতো বলা যায়। থাই স্যুপ, এবং থাই স্যুপের সাথে খাওয়ার জন্য আমাদের ওয়ন্থন আছে, কিন্তু ওয়ন্থনের পরে আমাদের যে থাই স্যুপের কিন্তু একটা ব্যাপার ছিল, মাল মশলা নাই। মানে সি ফুড স্যুপে যেমন প্রচুর মাল মশলা আছে, এটা সেটা আছে, কোনটা হলে কোনটা খাবেন অনেক বেছে টেছে। থাই স্যুপের মধ্যে কিছু একটা পেয়েছি, কলিজা মানে আনতে পেরেছি ওখান থেকে। কী অবস্থা! এমনি থাই স্যুপের টেস্ট ঠিক আছে, কিন্তু ওই যে মাল মশলা বেশি নাই। সো আপনাকে অন্যান্য জিনিসপত্র, যেমন আমি খাচ্ছি আছে ওয়ন্থন, এটার মধ্যে আদৌ কিছু আছে? খুব সামান্য কিছু একটা। ওয়ন্থনটা একটু ফাঁকিবাজি, বাট ওকে। পাপড়টা মজার, অন্তত বাইরের পাপড়িটা আর কি, দ্যাটস ফাইন। বুফে তো এটাই হচ্ছে ভালো দিক, যে আপনি ওয়ন্থনে সুবিধা করতে পারলেন না, বাট অন্য দিক দিয়ে আপনি সুবিধা করবেন। এই যেমন আমরা এখানে এনেছি এই যে বারবিকিউ ক্র্যাব, ওটা দিয়ে বরং ওয়ন্থনে যে কিছু পেলাম না, ওই জ্বালা মেটানো যাক।
লেখা ছিল বারবিকিউ ক্র্যাব, কিন্তু আমার মুখ বলছে মুরগির হাড্ডি চিবুচ্ছি, অর্থাৎ এটা বারবিকিউ ক্র্যাব না, এটা বারবিকিউ চিকেন। হয়তো বা ওখানে লেভেলিংয়ে ভুল হয়েছে, বাট দ্যাটস ফাইন। মনে করেছিলাম কাঁকড়া, পেলাম চিকেন, খারাপ না। একটু ভেজিটেবল টেম্পো এটা সেটা আছে, বরবটি দেখছি মনে হয়, বরবটি আলু এটা সেটা। ভেজ পাকোড়া, স্বাদ ঠিক আছে কিন্তু একটু ঠান্ডা, দ্যাটস ফাইন। অনেক মানুষের জন্য করছে তারা, সো একটু ওটা মোটামুটি গ্রহণযোগ্য, কারণ স্বাদটা খারাপ লাগছে না, বাট বোঝা যাচ্ছে গরম গরম হলে জমতো জিনিসটা। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের সাথে আছে ফ্রাইড চিকেন। এটা কিন্তু বেশ চাহিদা দেখছি, আছেও প্রচুর, মানুষজন নিচ্ছেও প্রচুর। এতে লাস্ট আমাদের এবার রাউন্ডের আহু করার মতো কিছু না বলতে গেলে। এই বারবিকিউ চিকেন আর ফ্রাইড বারবিকিউ, এটা আসলে ওরা এখানে স্টার্টার পার্টি হিসেবে রাখে নাই, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে স্টার্টারের সাথে জমবে, তাই দুটো নিয়ে এসেছি। ফ্রাইড চিকেনটা এমনিতে অসাধারণ কোনো স্বাদ না, কিন্তু অ্যাজ এ স্টার্টার স্যুপগুলোর সাথে খারাপ লাগছে না। তো রেড বিন সালাদ এখানকার বেস্ট। আর যদি বলেন রাউন্ড ওয়ানে ছক্কা মারার মতো ব্যাটিং করলে একমাত্র এই সি ফুড স্যুপ। ওভারঅল 4 না, ছক্কা না, আউটও না, এটা বলা যায় 2 রান নিয়েছে বলা যায় রাউন্ড ওয়ান। ভাই এখানে কি কি আছে? স্যার এখানে আছে ঝিনুক, হ্যাঁ, টোনা ফিশ, হোল চিকেন, অক্টোপাস, জেলি ফিশ, 5 রকম। দেন না ভাই একটু একটু করে। একটা অক্টোপাস তো 8টা ঠ্যাং থাকে। জি স্যার। আমি 4-5টা করে দেখছি সবগুলোতে। না স্যার 8টাই আছে, আপনি ম্যাক্সিমাম ভেঙে দেখেন। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, না ঠিক আছে। একটা মজা আছে, একবার একজন লোক ওই চিকেন রোস্ট অর্ডার দিয়েছে, তারপরে সার্ভারকে বললো যে ভাই চিকেন রোস্ট অর্ডার দিলাম হোল চিকেন, কিন্তু মুরগির ঠ্যাং দেখি একটা। ওয়েটারের মুখ থাকলে যা হয়, জবাব দিয়েছে যে স্যার আপনি কি মুরগি খাবেন না মুরগির সাথে নাচবেন? সো জবাব থাকলে সব কিছুই জবাব হয়। ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পেলাম 5 রকম, আমরা চলে যাই, ওখানে আরও কিছু আছে না ভাই? এটা কি? এটা কি নাইট্রোজেন চিপস? নাইট্রোজেন চিপস খাবো? নাইট্রোজেন দেবেন, দেন না ভাই প্লিজ। হুট করে হচ্ছে ড্রাগন হয়ে গেছি, খাচ্ছি ঠান্ডা, পুরো ঠান্ডা ফ্লেভার। ফুচকার লাইনে দাঁড়িয়ে ফুচকা, এইটা ফুচকাটা আসলে না রাস্তার টম দোকানেই মজা। অনেক শীতের মাঝখানে হু করে কাঁপতে কাঁপতে সবার মাঝখানে লাইন ধরে খাবো, বাট বুফের ফুচকাটাও বন্ধ না। এরপরের বার এই টক দুটো দেওয়ার কারণে টেস্টটা একটু মিক্সড। এরপরের বার যদি আমি নেই, এরপরের বার যদি আমি নেই, বলবো টক দুটো না দিতে, ঝালটা বাড়িয়ে দিতে, তাহলে কিন্তু এটা জমে যাবে। গুড থিং কাবাবের জন্য ওয়েট করছিলাম, কারণ কাবাব হচ্ছিল, বলেছিলাম যে নাদের আলী পরের বার, কিন্তু আমরাও বরাবর টার্ম মনে চলে এসেছে, যাই কাবাব নিয়ে আসি। রাউন্ড 2 শুরুটা হোক ঝিনুক দিয়ে, আমার খুব পছন্দের খাবার। বাংলাদেশে তো আসলে সব জায়গাতে ঝিনুক চাইলে পাওয়া যায় এমন না, সো এটা একটু বাংলাদেশের জন্য আনঅ্যাভেলেবল খাবার, কিছু জায়গায় পাওয়া যায়। এখন খাচ্ছি, আমার ধারণা যে দেশের বাইরে যেমন এটাকে কম তেল মশলায় একটা কিছু প্রসেস করা হয়, এখানে মনে হচ্ছে একটু সসি ভাবটা আছে, খেয়ে দেখা যাক। যেটা ভেবেছিলাম তাই। সো সসি ভাবটা প্রবল, বাট গরম গরম যখন খাবেন খারাপ লাগছে না আর কি, দ্যাটস আ ফাইন থিং। তো আমার আরেকটা পছন্দের খাবার, এটা হচ্ছে অক্টোপাস। একটু রাবারি, একটু চিউই হয় নর্মালি, বাট আপনি যদি ভালো করে করতে পারেন, দেখা যাক এটা কেমন করেছে। মনে হচ্ছে দেশীয় মশলা দিয়ে একটু করেছে তারা, একটু ঝাল ঝাল মশলাদার জিনিস। অক্টোপাসটা বেশিরভাগ সময় খাওয়ার সুযোগ যখন হয়েছে বিদেশি কায়দায়, তো ওটার একটা টেস্ট, আর আমাদের দেশীয় ঘরে যখন করা হয় এটা আরেকটা টেস্ট, আরেকটা মজা, ভালো লাগছে আসলে অক্টোপাস।
আর এই যে রেস্টুরেন্ট, এটার মধ্যে মোট আইটেম আছে অন্ততপক্ষে 111, অর্থাৎ 111টা। আর রাতের জন্য অর্থাৎ ডিনারের জন্য এটার প্রাইস পড়বে 888, অর্থাৎ যদি আপনি এভাবে হিসাব করেন পার মিল আপনার মানে পার ফুড পার ডিশ আপনার 8 টাকা, যদি এভাবে হিসাব করেন আর কি, এভাবে হিসাব করবেন কারণ নাই। দিনের বেলায় অন্তত 100 আইটেম তারা বলছেন, সেটার দাম হচ্ছে 777 ইনক্লুডিং ভ্যাট ট্যাক্স সব কিছু। আর দুপুরবেলা চলে 1টা থেকে 4টা, রাতে হচ্ছে 7টা থেকে 10টা। যত পারেন ঠিকই খাবেন, এটা হচ্ছে বুফেট সিস্টেম, বাট খাবেন যখন একটু আরাম করে আয়েশ করেই খাবেন। যেমন আমরা খাচ্ছি এখন ওদের এই যে লাইভ কিচেনের এটা সেটা ডোরি ফিশ, এটার মধ্যে আসলে ছুরির কোনো দরকারই নাই, এটা আসলে মাছের গ্রিল, এইটার চেয়ে মজার খাবার কিছু নাই। বিশেষ করে ওটা নিলাম মাংসের পার্ট, এটা মনে হচ্ছে একটু তেল পার্ট, তেলটা জাস্ট মুখে মিলিয়ে গেল। মাছের গ্রিল যদি ভালো করে করা যায়, এইটার চেয়ে মজা আর কিচ্ছু হতে পারে না। কোল্ড ড্রিঙ্ক দেয়, কোল্ড ড্রিঙ্ক পানি এটা আপনি পাবেন, কিন্তু যদি আপনি আইসক্রিম নেন দেখলাম যে 100 টাকা স্কুপ 150 টাকা স্কুপ এমন আছে, ছোটো ছোটো এরকম প্লাস্টিকের গ্লাস আর কি। তো খাবার আছে, খাবার খারাপও না, কিন্তু আছে না যে একটা বুফেতে আসলে যে একটা রয়্যাল ফিল, এটা তো আসলে এই সময় এসে এই যে আপনি পাবেন সেই আশা করাটাও টাফ, বাট খাবারটা ভালো, পরিবেশটা খারাপ লাগছে না, মানুষজন আসছে এবং অনেক হইচই একেবারে পুরো সব কিছু কাঁপিয়ে ফেলছে। এটা হচ্ছে না এই যে এখানে একটা মানে এখানে একটা বিয়ে শাদীর অনুষ্ঠান হচ্ছে, সেটা হচ্ছে বাট ওকে ছিমছাম একটা পরিবেশের ব্যাপার আছে, দ্যাটস ফাইন। আমরা খাচ্ছি হচ্ছে এই যে হোল চিকেন তারা যেটাকে বলছেন, এখানে তারা উপরে যে গ্রেভিটা ব্যবহার করছেন না একটু বারবিকিউ ফ্লেভারের, এটা হচ্ছে চিকেন টিক্কা, যেটা আবার লাইন ধরে আলাদা করে নিলাম। কাবাব সেকশন যেটা পাবো, অর্থাৎ কয়লার আগুনে করা হয়ে যায়, সর্ষের তেলের ধক, কয়লার একটা ঘ্রাণ, এটা যে গ্রিল করা হয় নাই, কয়লার দিকে আগুনটা ঝলসানো, টেস্টে বোঝা যাচ্ছে। বাট আমাদের একটা আইটেম এখনো বাকি, সেটা হচ্ছে মনে হচ্ছে টুনা ফিশ। আমরা সম্ভবত পিঠের দিকে একটা সাইড পেয়েছি। যদি বলেন এখানে আসলে মাংসের চেয়ে মাছ এগিয়ে আছে, অর্থাৎ অক্টোপাস, তারপরে হচ্ছে ডোরি ফিশ, এই দুটো হচ্ছে দ্য উইনার, সাথে কোকটা নিয়ে জমছে, বাকিগুলোও ফাইন। ঝিনুকটা মনে হচ্ছে মিষ্টির ব্যাপারটা বা সসের ব্যাপারটা আরেকটু কম হলে আরেকটু জমতো, বাট যা খেয়েছি এটা নিয়ে কিন্তু আমি খুশি। বিশেষ করে এটার সাথে যে নাইট্রোজেন চিপস, ফুচকা, এসব মিলে মোটামুটি একটা ভালোই প্যাকেজ রাউন্ড 2টা ছিল। এটা মোটামুটি বলা যায় 2-এর জায়গায় 3 রান নিয়েছে। এতক্ষণ একটু ওয়ার্ম আপ হলো, এবার রাউন্ড 3, এবার হবে কিন্তু পুরা কোপাকুপি। চলেন আমরা একটু ডিপ ডাইভ করি। কাচ্চির মধ্যে মাংস কই নাই, আসলে যা আছে সব স্ম্যাশড হয়ে মিশে গেছে। ভর্তা আছে অনেক রকম, ভাত ভর্তা খাওয়ার প্রেমিকটা পরে হবে হয়তো বা হবে না, দেখা যাক অন্যগুলো আইটেম একটু কভার করি। কাচ্চির খালতো ভাই পোলাও, এটাকে বলছে ক্র্যাব মশলা। এখানে হচ্ছে বিফ মেজবান, একটু গুজরাটি ভেজিটেবল, এইদিকে আছে বিফ ডাল গোশ, আসলে কি বিফ আছে, চিকেন কিমা মটর। রাউন্ড 3তে আমার টার্গেট ছিল একটা কবজি ডুবিয়ে খাবো, কাচ্চি খাবো, কিন্তু কাচ্চির মাংসটা ওইভাবে না পাওয়াতে কবজি ডুবাতে ইচ্ছা করছে না, চামচ ডুবিয়ে খাবো। এই যে টুকটাক মাংস আছে, একটু পরে আবার দেখতে হবে রেখি করে যে ওটার মধ্যে আমরা আসলেই কাচ্চির মধ্যে মাংসটা রিফিল করে কিনা। ওটাতে বিসমিল্লাহ করি। কাচ্চিটা এমনিতে মজার, তবে আমরা যে বিয়ে বাড়ির কাচ্চি খাই তা না, একটু ইন্ডিয়ান ঘরানার, একটু মশলাদার, খেতে খারাপ না, কিন্তু আমরা যেটাকে কাচ্চি বলি বিয়ে বাড়ির কাচ্চি বলে ওইটা না, ডিফারেন্ট টেস্ট। আর যেটাকে মাংস মনে করেছিলাম কপাল খারাপ, ওই একটা নরম হাড্ডি। ওকে, নরম হাড্ডিও খারাপ না, বাট ওই কাচ্চির মাংস মনে করলে ভালো লাগে না আর কি। এবার একটু ওই যে গুজরাটি সবজি, এটার সাথে পোলাও খাই, একটু বিফ ডাল গোশত। এইটা না যদি রান্না করতে পারে, এটা আসলে না আই উইল বি সোল্ড যদি এটা খুব ভালো হয়, কিন্তু এটা যদি ভালো না লাগে একটু হতাশ হবেই আর কি। সমস্যা একটাই, আমি কি লেট করছি নাকি অন্য কোনো কিছু জানি না, খাবারের টেস্ট ভালো, গোশত এবং ডালের যে ঘ্রাণটা আসা উচিত এটা বেশ ভালো করে আসছে, কিন্তু সমস্যা হচ্ছে ভিতরে খুঁজে গোশত পাচ্ছি না। অর্থাৎ বিফ ডাল গোশতে বিফ হারিয়ে গেছে, ডালটা আছে,
হাড্ডি যেটা পাচ্ছি বা গোশতের ফ্লেভার যা পাচ্ছি এটা বেশ মজার, তাতে কোনো সন্দেহ নাই। আর এই যে গোশত থাকলে একটু জমে আর কি। গোশতের অভাব পূরণ করতে নিয়ে আসছিলাম বিফ মেজবান। এটা একটা ব্যাপার, আমার ধারণা ওদের যে মেজবান চুই ঝাল বা লাল ভুনা গোশতের মানে বিফের ব্যাপারে এটা আসলে তারা ঘুরে ঘুরে একটার পর একটা আইটেম আনেন, এক এক দিন এক একটা। বিফ মেজবান যদি এইটা ভালো হয় তাহলে আসলে যারা মেজবান পছন্দ করেন তাদের আসলে এটা দিয়ে মোটামুটি খাওয়া চলে। দেখা যাক টেস্টটা কি। এই জিনিসটা আবার মানে একেবারে টপ নচ বলার সুযোগ নাই মেজবানটাকে, বাট যেটা আছে মজা এবং এটা যথেষ্ট পরিমাণে রিফিল করছে বারবার দেখছি। সো আপনার অন্তত বিফের চাহিদা এটা দিয়ে আপনার ভালো করে পূরণ হবে, তাতে সমস্যা নাই। একটা আইটেম এখানে এখনো টাচ করি নাই, সেটা হচ্ছে মাটনের একটা আইটেম। এটাও বিফ ডাল গোশতের মতো নাকি মাটন আছে নাকি চনার মধ্যে এটা হারিয়ে গেছে, ট্রাই করে দেখা যাক। এটার মধ্যে মাটন আছে, পনির আছে, এটা একটা ইন্ডিয়ান আইটেম, একটু কোরমার মতো স্বাদ, মজার। এটা কিন্তু মজার, ওটা ওদের একটা এক্সক্লুসিভ আইটেম মনে হচ্ছে। তবে এইটার টেস্ট মানে জিভে আনার জন্য আপনার অ্যাকোয়ার্ড টেস্টের ব্যাপার আছে, জিভটা এভাবে রেডি হওয়ার একটা ব্যাপার আছে। আমি যে খাচ্ছি প্রথমে মিষ্টি লাগে, একটু ঝাঁঝাল ভাবটির পরে আসে, ইটস এ গুড থিং। দর্শক, এই সেকশনে খাবার জন্য আরও আইটেম ছিল যেটা আমি নেই নাই, সেটা হচ্ছে সাদা ভাত ছিল, মানে স্টিম রাইস ছিল, 6 পদের ভর্তা ছিল, তারপরে ডাল মাখানি ছিল, তারপরে সর্ষের তেলের খিচুড়ি ছিল। এগুলা এই রাউন্ডে আমি নেই নেই, বাট আপনারা চাইলে নিতে পারেন। মোটামুটি গেল। এবার চলে যাওয়া যাক রাউন্ড 4-এ চাইনিজ আইটেমে। বাট এইটা একটা বাউন্ডারি মারতে পারতো যদি কাচ্চির মধ্যে ওই মাংসটা আসতো, পাই নাই তো একটু খুব 3 রান নিল বলা যায়। রাউন্ড 4 শুরু করবো, বাট তার আগে এই কাচ্চির একটু হানা দেওয়া যাক। মাংস মাংস এই টুকরো টাকরা দানা, এটাকে মাংস বলার সুযোগ নাই। অক্টোপাসে এটা হচ্ছে 9:30 পর্যন্ত তারা রিফিল করেন, এখন বাজে হচ্ছে 9টা 8। এটা মিক্সড চাউমিন একটু নেই, আমরা চাইনিজ ভেজিটেবলটা নেই। চিকেন চিলি অনিয়ন নিব, কিন্তু চামচটা মনে ভিতরে পড়েছিল। প্যাড থাইটা স্কিপ করে আমরা নিচ্ছি কিউমিন ফিশ। এই যে এখন সুন্দর মতো জায়গায় এসেছে, এই যে বারবিকিউ সি ক্র্যাব, অর্থাৎ জায়গা মতো বসেছে। আগের বার সি ক্র্যাব মনে করে আমরা বারবিকিউ চিকেন নিয়েছিলাম। আর আজকের দিনের সম্ভবত মেইন ডিশের লাস্ট আইটেম কুং পাউ চিকেন। রাউন্ড 4-এর কালেকশন শেষ, চলেন টেবিলে গিয়ে বসা যাক। রাউন্ড 4 শুরু করবো, বাট তার আগে আসলে একটা জিনিস আপনাদের বলতে চাই যে একটা সময় আমরা আজ থেকে 3 বছর আগে আমরা যেটা 700 টাকা বা এর নিচে আমরা এটাকে বলতাম হচ্ছে বাজেট বুফে। আসলে সব কিছুর দাম বেড়েছে, সো এইটা এখন এটা যে 888, এইটাও মোটামুটি বাজেট বুফের এরিয়াতেই পড়ে। তাই যদি হয় বাজেট বুফের জন্য আসলে বেশ কিছু জিনিস মানে অবজার্ভ করার ব্যাপার আছে। রিফিলটা কত দ্রুত করছে, খাবার আছে অনেক রকম, বাট একই টাইপের খাবার অনেকগুলা কিনা। যেমন সালাদ এখানে তাই দেখেছি যে সালাদ আর খারাপ নয় সালাদগুলো এখানে, বাট একই টাইপের বা আছে না যে কিছু ফোকাস নিয়ে এরকম জিনিসগুলো সালাদে একটু মনে হচ্ছে ভ্যারিয়েশনগুলো একটু আসতে পারে। আর সেকেন্ড যে জিনিসটা রিফিলের ব্যাপারটা, আমরা আসলে কিছু কিছু আইটেম এখনো তো টাইম শেষ হয় নাই, কিন্তু আসলে রিফিলের ব্যাপারটা ওইরকম স্যাটিসফ্যাক্টরি না। অনেক জায়গায় আমরা দেখছি যে কাচ্চি যেটা একটা আইটেম ট্রাই করে টার্গেট করলেই বোঝা যাচ্ছে যে ওইটা বারবার আমরা দেখলাম খুব যে রিফিল হচ্ছে তা না, বা খুব প্রেশার এসে শেষ হয়ে যাচ্ছে। হতেই পারে ওখানে একটা বিয়ের দাওয়াত চলছে, বর কোণে তারাও বের হয়েছে মাঝে মধ্যে, সো দেখা যাচ্ছে যে তারা যখন নিচ্ছেন আমরা আবার সাইড চলে যাচ্ছি, বাট বিকজ দে আর দ্য রিয়েল হিরো হিরোইন টুডে, আর কেউ এখানে কিছু না। বাট তারপর আছে না যে রিফিলটা কত দ্রুত হচ্ছে দিচ্ছে না দেখছি, সো এটাতে একটু মনে হয় আর একটু বেটার করা যায়। বাট যা আছে রাউন্ড 4 আমরা ট্রাই করে দেখি খাবারগুলো কেমন। অক্টোপাস এইটা আসলে এইটা খুব কষ্ট করে কালেক্ট করা হয়েছে, এটা দিয়ে প্রথমে ট্রাই করি ফ্রাইড রাইসের সাথে। বোঝা যাচ্ছে এটা তো চাহিদার কারণ কি, এটা কিন্তু বেশ বেশ মজার। আমরা একটা চিকেন আইটেম, ওকে কিংফিশ, যেটা খুব স্যাটিসফ্যাক্টরি বলার সুযোগ নাই, বাট আমরা আশা করি এই যে চিলি অনিয়ন চিকেন একটু সল্টি। সো একটা জিনিস হতে পারে যে
একেবারে লাস্ট রাউন্ড তো মেইন ডিশের, সো জিভ আস্তে আস্তে একটু মনে আসবে, এটা স্বাভাবিক, বাট দ্যাটস ফাইন। একটু সবজির সাথে একটু চাউমিন, যে ক্র্যাব যেটা, ওটাই আসলে ওটা দিয়ে মোটামুটি আজকে শুরু করার চিন্তা ছিল, সো ওটা খেয়েছি, বাট এটা দিয়েই শেষ। চাইনিজ আইটেমগুলো ওকে, কনসিডার করছি যে এটা মেইন ডিশের লাস্ট রাউন্ড, সো একটু মুখ মরে যাবে, একটু কম মজা লাগবে, এটা স্বাভাবিক, বাট সব কিছু মিলেই বলতে হবে এটা আসলে এবার এক রান নিলেও একটু টুকটুক করে রানটা নিল। আমাদের সাথে আমরা নিয়েছিলাম 2 রকম শরবত, দেখেন একটা মনে হচ্ছে কেরোসিন, আর একটা আচ্ছা আরেকটা কি এটার এটা আসে আমার ধারণা এইটা আপনার কোল্ড ড্রিঙ্কের সাথে তারা একটা ফ্লেভার অ্যাড করেছে, যা বুঝলাম তাই, বাট ফাইন। এইটা কি ট্যাং? ট্যাং না, ট্যাংয়ের খাল তো ভাই, বাট এই যে ক্যামেরা নিয়ে এসেছি হুট করে তাদের একটু খাতির বেড়েছে, বাট দ্যাটস ফাইন, এটা আমরা অভ্যস্ত, সো এই জন্য বলে নিচ্ছি। এই যে এটার সাথে তারা ওই যে প্লাস্টিকের গ্লাসের বদলে গবলেট যে সার্ভ করছেন, পানি, কোল্ড ড্রিঙ্ক পানি যত ইচ্ছে আপনি পাবেন। এবং আরেকটা জিনিস জানলাম ওদের যে পার্কিং নিয়ে তাদের কোনো সমস্যা নাই, সো আপনি গাড়ি নিয়ে আসতে পারেন, ইয়ে করে আসতে পারেন, বাট বুকিং দিয়ে আসতে ভালো। দেখলাম যে মিরপুর এরিয়ার মধ্যে এই রেস্টুরেন্টের একটা চাহিদা আছে বুফেটার, মানুষজন ডেইলি আসে। আমরা যে এসেছি আজকে কিন্তু কোনো উইকেন্ড, আজকে উইকডেজ চলছে, বাট মানুষের ভিড়টি সব কিছুই কিন্তু আছে। এনিওয়েজ দর্শক, এখন বাজে হচ্ছে 9টা 21, অর্থাৎ আর টাইম নাই, 9 মিনিট টাইম আছে রিফিল করবে, কারণ 10টার মধ্যে সব ক্লোজ করে ফেলবে। দেখি এখন যেহেতু রিফিলের আওতার মধ্যে আছি, দেখা যাক ডেজার্টে কি অবস্থা হয় আমাদের রাউন্ড 5 এবং আজকের দিনের লাস্ট রাউন্ড। কি একটা অবস্থা, যখন শুরুর দিকে সবগুলো ছিল ভর্তি, বাট এখন যে এসেছি ইভেন প্লেটটাও রিফিল হয় না আর কি। তো অন্যান্য আইটেম তো নাই, যেমন কাস্টার্ড কি আদৌ কিছু না, কাস্টার্ডে নেওয়ার মতো আসলে কিছু নাই, বরং শাহি টুকরা এখানে টুকটাক আছে, মানে এটা রিফিল হয়েছে। সো একটু নিয়ে দেখি, এইটাকে তারা কি বলছেন জানি না, পিচ্ছি করে কাটা পুডিং, ফাইন, এটাতে অপচয় কম হয়, যেটা সত্যি কথা। ওদিকে আছে জর্দা, ওদিকে আছে জেলো, এদিকে আছে রেড ভেলভেট, এটা কি ব্রাউনি নাকি চকলেট কেক। অ্যাকচুয়ালি আইটেম যা বুঝতে পারছি আসছে, কিন্তু আপনাকে ধৈর্য ধরে দাঁড়াতে হবে, এটার জন্য টার্গেট করতে হবে যে একটু দাঁড়াবেন, একটু ওয়েট করবেন, কিন্তু মানে গেলেই আপনি পাবেন, জিনিসটা এত সহজ নাও হতে পারে। সো একটু ধৈর্য ধরলে, একটু ওয়েট করলে হয়তো বা পাবেন বা পাবেন না। কি আছে দুনিয়াতে, প্রচুর গান বাজছে এবং একটা গানে বারবার লুপে বারবার আসছে যে তোমায় আমি চিনি না আবার বোধহয় চিনি। এটা মানে খাওয়ার বেলাতেও সত্য, খাওয়াকে যদি আপনি চেনেন তাহলে দাঁড়াবেন, আবার যদি ধরেন মনে করেন যে না খাওয়ার জন্য ওয়েট করবেন না, এত বুঝবেন না, খাবারকে আপনি চিনেন না, আপনি অন্য কোথাও চলে যাবেন। এনিওয়েজ, ভাবের কথা শেষ, আমরা এখন ডেজার্ট লাস্ট রাউন্ড 5 ভিতরে যাওয়া যাবে। শুধু খাবার রিফিলের ব্যাপার না, ওই যে চামচ, আমি কিন্তু ডেজার্ট চামচ আর কাটা চামচ একটা পাই নাই। সো এইটা একটা মজার ব্যাপার, একটা লাইভলি জিনিস, যে ছোটো বাচ্চাদের খেলার সাউন্ড বা চিৎকার, এইটা আসলে মানে একটা লাইভলি রেস্টুরেন্টে এইটা হবে বৈশিষ্ট্য। এনিওয়েজ, আমরা ওই যে অনেক ধরনের জেলও ছিল, আমরা সাদা রঙেরটাই নিয়েছি। পুডিং ছোট ছোট টুকরা ছিল, ঠিক আছে। কুনাফা পেয়েছি, কুনাফার মধ্যে কি আমাদের দেশে নিচে যে চিজের লেয়ারটা থাকবে, উপরে মুচমুচে সেমাইয়ের একটা মতো থাকবে, আর আমাদের দেশে এই চিজের বদলে এটা ইউজ করে হচ্ছে পায়েস বা এই টাইপের একটা জিনিস। এইখানে কি এটা দেখা যাক, কুড়মুড়ে সেমাইয়ের ব্যাপারটা ঠিক আছে, কিন্তু ভেতরে ওই যে চিজটা দেয় না, ওইটা দিলে যে ভাই কি একটা জোশ লেভেলের জিনিস হয়, এটা হয় না আর কি। বাট এনিওয়েজ, আমাদের দেশে কুনাফা কিন্তু এখন এটাই মোটামুটি সব জায়গাতে। আমি কি কোথাও চিজ দিয়ে সেই কুনাফা খেয়েছি, হয়তো বা সেই ভালো জায়গায় আমি খেতে পারি নাই, এটা হইতেই পারে, বাট এখন আমি পাই নাই আর কি। ক্যামেরার পেছন থেকে আমাকে বলা হলো যে ওয়েস্টিনে আমরা এই লেভেলের মানে ওই জোশ লেভেলের ওই কুনাফা আমরা খেয়েছি। এনিওয়েজ, আমি ভুল মেরে গেছি আর কি। আমরা এবার একটু ইয়েতে আসি, শাহি টুকরাতে আসি, কিন্তু এটা চেহারাটা না ঠিক ওই জুতোর লাগছে না আর কি। মনে হচ্ছে এখনো খুব ফ্রেশ, বাট জাস্ট আছে না যে মিল্কটাকে সোক করে এই যে একটু ফুলে ফেপে উঠবে, এইটা হয় নাই। এনিওয়েজ, এটা হচ্ছে রেড ভেলভেট কেক, এইটা যদি ভালো কিছু হয়, কারণ এটা আমার ফেভারিট রেড ভেলভেট কেকটা।
মোটামুটি। এটা হচ্ছে চকলেট কেক নাকি ব্রাউনি খেয়ে বুঝি, বাট সম্ভবত ডেজার্টের লাস্ট কাউন্ট এটা হতে যাচ্ছে। এই চকলেট কেকটা বরং এখানের মধ্যে সবচেয়ে বেস্ট, স্মুথ টেক্সচার সব কিছু। সো ডেজার্টের কথা যদি বলি, এটা 2 থেকে 3 রানের মাঝামাঝি কিছু একটা নিয়েছে। এবার আসা যাক সব মিলিয়ে এই যে রেস্টুরেন্টটা, এটা আসলে যে দুপুরের টাইমটা হচ্ছে 1টা থেকে 4টা, রাতের টাইম হচ্ছে 7টা থেকে 10টা। এটা তো আপনারা জানেন। দুপুরের খাবার দাম হচ্ছে 777, রাতে হচ্ছে 888, দুপুরের খাবার হচ্ছে 100টার বেশি, রাতের খাবার হচ্ছে 111টার বেশি। মোটামুটি এই হচ্ছে ব্যাপার। 400 জনের মতো বসতে পারে, গাড়ি নিয়ে আসতে পারেন, পার্কিং কোনো সমস্যা নেই, হচ্ছে তাদের দাবি। আমরা সার্ভিসের ব্যাপারটা বোঝা টাফ, কারণ ক্যামেরা দেখে ক্যামেরাটা খাতি থাকবে সেটা আমরা পেয়েছি, বাট আমাদের কাছে মনে হচ্ছে খাবার নিয়েই শুধু আলোচনা করা যায়। 1 নম্বর হচ্ছে রিফিল, আমাদের কাছে মনে হচ্ছে আরও স্যাটিসফ্যাক্টরি হতে পারে। এই জায়গাটার মধ্যে ব্যাপার স্যাপার আছে আসলে। খাবার কিছু কিছু খাবার মজা, সব খাবার মজা লেগেছে এমন না। খাইদাই.com-এর জিভে আজকে সব মিলিয়ে আমাদের যে এক্সপিরিয়েন্স, অর্থাৎ ক্যামেরার খাতির বাদে বাকি এক্সপিরিয়েন্সটা 6.5। দর্শক, এটাই আজকের শো। আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগা। 5 রাউন্ড শেষে আমরা এখন বাড়ি ফিরে আরাম করে ঘুম দিব। আপনি কি করবেন সবচেয়ে ভালো জানেন আপনি। আজকের জন্য বিদায়, টাটা বাই বাই।